খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড 149 নম্বর পৃষ্ঠা। খাসাইসুল কুবরা এই কিতাবের নাম আমি বহুবার বলেছি। এটা হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাবটিও এখানে বুখারী ফাউন্ডেশন আছে এবং আমার ব্যক্তিগত লাইব্রেরি যেটা আছে, আপনাদের দোয়ার বরকতে আমি গরিব মানুষ, কিন্তু প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার কিতাব আমার বাসার মধ্যে আমি সংরক্ষিত করে রেখেছি। ছোট্টকাল থেকে যখন লেখাপড়া করতাম সেই থেকে আমি কিতাব কালেকশন করেছি। এখনো পর্যন্ত আমি যখন আন্দরকিল্লা বা শহরের দিকে যাই, একটা না একটা বই বা কিতাব আমি কিনে বাসায় নিয়ে যাই। এই অভ্যাসটা আপনারাও করুন। গুরুত্বপূর্ণ কিছু বই আছে যে বইগুলো পড়লে আপনার ছেলের চরিত্র সুন্দর হবে, আপনার মেয়ের জীবন পাল্টে যাবে, এমন কিছু গুরুত্বপূর্ণ বই আছে। আল্লাহ পাক তৌফিক নসিব করুন। জোরে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত হবে যে উনি মৃত্যুর পর কথা বলবে, মারা যাওয়ার পর কথা বলবে। সুবহানাল্লাহ। রাসূল কি মিথ্যা বলেন? জোরে বলুন। আপনারা তো না বলেছেন স্পিড কমায়া। আবু জেহেলকেও যদি প্রশ্ন করা হতো যে রাসূল কি মিথ্যা বলেন, আবু জেহেল বলতেন না, আমার নবী কোনোদিন মিথ্যা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না, এটা আবু জেহেলের জবান থেকে বের হয়েছে। এবার বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো মিথ্যা বলেছেন? সুবহানাল্লাহ। 63 বছর হায়াতে একটা শব্দ মিথ্যা বলেন নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের মালিক। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ইয়াকুনু মিন উম্মতি রাজুলুন, আমার পরে এমন এক আমার উম্মত জন্ম লাভ করবে, ইয়াতাকাল্লামু বাদাল মাউত, মৃত্যুর পরে ওই আমার উম্মত সে কথা বলতে আরম্ভ করবে।